টেবিল ভর্তি অনেক মজার মজার খাবার আছে, পেটে অনেক ক্ষুধাও আছে। খাইতে বসি, তাই বলে কি খাবারগুলো সব একেবারেই আমরা খেয়ে নেবো? স্টেপ বাই স্টেপ খেতে হবে, দেন আমাদের পেটটা ভরাতে হবে, তাই না? খাবার সময় যদি আমরা এতটুকু করতে পারি, দেরি করতে পারি, স্টেপ বাই স্টেপ করতে পারি, তাহলে আমাদের জীবনের অন্যান্য কাজের বেলায় কেন আমরা স্টেপ বাই স্টেপ করতে পারি না? কেন ধৈর্য ধারণ করতে পারি না? আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বিয়াস, আজকের ভিডিওটা একেবারে সম্পূর্ণ অন্য রকমের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। প্রতিদিন তো আমার কাজ দেখায়, আজকে দেখাবো আমার ছোট ভাই আর ফাতেমা, ওদের দুই বাপ মেয়ের কাজ। ওরা ফাইমার জন্য একটা দোলনা সেট করতেছে। আমি যেহেতু বসেই আছি, মনে করলাম দোলনাটা কিভাবে সেট করে এইটা একটু আপনাদের মাঝে শেয়ার করে দেই। তাই শেয়ার করা আর কি, তাই ফাতেমা আর ফাতেমার আব্বু দুইজনে মিলে কিন্তু দোলনাটা সেট করতেছে, আর আমি তখনই আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। দোলনাটা সেট করা হচ্ছে ফাইমার জন্য। ফাতেমার ছোট্ট একটা বোন হয়েছে, তার নাম রাখা হয়েছে ফাইমা, কিন্তু ফাইমার জন্য সেট করা হলো। ফাতেমা বেশি এক্সাইটিং, সেই এক্সাইটিংয়ের কারণেই কিন্তু ওর আব্বুর সাথে কাজ করে দিচ্ছে। তা যাই হোক, ওরা দুই বাপ মেয়ে সুন্দর করে দোলনাটা ফিট করতেছে, আর আমি আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। আর আপনারা তো দেখতেছেন, আর দেখতে দেখতে আপনারা যারা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছেই আমার একান্ত রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের ছোট্ট একটা লাইকেই পারে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাই দিতে। আর আপনাদের যে মহামূল্যবান মন্তব্য, যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই, সেই মহামূল্যবান মন্তব্যটা দিয়ে আমাকে একটু ইন্সপায়ার্ড করবেন, কারণ আপনাদের নতুন নতুন কমেন্ট পেলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত হই। তাই অবশ্যই একটু মন্তব্যটা দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে বিন্দু মাত্র হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু বন্ধু হয়ে থাকবেন, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবেন, আর বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিবেন। শেয়ার করে দিয়ে আমার একটু সাপোর্ট দিবেন, যাতে আমি আপনাদের সাপোর্ট পেয়ে সামনে এগিয়ে যেতে পারি আপনাদেরকে সাথে নিয়ে, কারণ এই প্ল্যাটফর্মে সবারই বন্ধুত্ব, সবারই সাপোর্টের দরকার, তাই সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ। তা যাই হোক ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে দোলনাটা একের পর এক স্টেপ বাই স্টেপ কিন্তু লাগানো হচ্ছে। আর এই সব কয়টা হচ্ছে নাট স্ক্রুপের মানে একটা ব্যাপার, কারণ নাট স্ক্রুপ দিয়ে এইটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। এটা একটা স্টিলের দোলনা, শুধু নাটটা লাগাই দেওয়া হবে, দিলেই দোলনাটা ফিট হয়ে যায়। ফাতেমা কিন্তু এই সাইডে এই যে দাঁড়িয়ে ধরে রাখছে, আর ফাতেমার আব্বু কিন্তু ওই দেখেন এক একটা করে নাট স্ক্রুপ লাগাই দিচ্ছে। অলরেডি দুইটা কিন্তু লাগানো হয়ে গেছে দুই সাইডের, আর এইটা লাগালে এই সাইডটা হয়ে যাবে, আর ওই সাইডের একটা আছে ব্যারিকেড, সেটা লাগাই দিলে হয়ে যাবে। আমি বলছি ব্যারিকেড, কারণ এটাগুলো দেখতে একেবারে ব্যারিকেডের মতো, তাই না? শুধু এই যে ব্যারিকেড মতো দেখতে, একসাথে শুধু নাট স্ক্রুপ দিয়ে লাগিয়ে দিলেই হয়ে যাবে। তা মোটামুটি দেখতেই পাচ্ছেন সব কিন্তু প্রায় অলরেডি ডান। আরে অলরেডি ডান না, এখনও বাকি আছে অনেকগুলো। একটা দোলনা ফিট করতে গেলে অনেক সময় লাগে, তারপরে এটা মানে সেট হচ্ছে, আবার খুলতে হচ্ছে, আবার নতুন করে লাগাতে হচ্ছে, সেই জন্য একটু দেরি হচ্ছে। আমি তো আপনাদের মাঝে মেন মেন জায়গা থেকে একটু শেয়ার করে দিচ্ছি। তা ভিউয়ার্স, আপনাদের কাছে যেটা চাওয়া সেটা হলো ফাতেমার জন্য একটু সবাই মাশাআল্লাহ বলবেন, দোয়া করবেন, আর ফাতেমার ছোট বোন ফাহিমা, ওর জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন, যাতে ওরা দুই বোন অনেক সুন্দরভাবে বড় হতে পারে, বিশেষ করে একটু ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে পারে। তা যাই হোক, দোলনাটা অলরেডি ডান। এইবার শুধু এই যে এই শীটটা লাগিয়ে দিলেই হয়ে যাবে, একেবারে সব কিছু হয়ে গেছে। তাই শীটটা যখন মানে ওইখানে দিচ্ছে, তার দোলনাটা আবার ক্রস হয়ে গেছে, মানে আড়াআড়ি হয়ে গেছে, সেইটা আবার একটু মানে বেঁকে গেছে, তো সেটা আবার সুন্দর করে এই তো আড়াআড়িভাবে একটু চাপ দিয়ে সোজা করে নেওয়া হচ্ছে। এই নতুন জিনিসটাই একটু মানে বেঁকে চুরে গেলে একটু ঠিক করতে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধারণ করে প্লিজ ভিউয়ার্স আপনারা একটু কন্টিনিউয়াস করে নিন। তা যাই হোক, এই তো হয়ে যে গেল প্রায়, ওই কোনাটা আবার একটু হচ্ছে না, তাই এইটা ঘুরাইয়ে দিবে, ঘুরাইয়ে দিলে এইবার সেটটা হয়েই যাবে। তাই এই তো মানে ঘুরাই দিয়ে দিচ্ছে, ঘুরাই দিয়ে দিলে এইবারে এই তো দোলনাটা একেবারে ফিট। তার দোলনাটা ফিটটা আপনারা কি মানে দোলনায় দোল খাবেন না? আপনারা দোল খাবেন কেন? আপনারা দোল দিতে আসেন, সবাই ফাইমারে দোল দিতে আসেন, কারণ দোলনা রেডি হয়ে গেছে। ওর জন্য সবাই মাশাআল্লাহ বলবেন, দোয়া করে যাবেন, আর সবাই ওকে একটু দোল দিয়ে যান। না ভিউয়ার্স, সবাই দোয়া করলেই যথেষ্ট।
তা যাই হোক, এই দোলনাটা অবশেষে কিন্তু অলরেডি হয়ে গেছে, এইবার কিন্তু একেবারে সেট হয়ে গেছে, এই দেখেন। তাই এইবার আমি আপনাদেরকে একটু দোল দিয়ে দেখিয়ে দেই, কারণ আমি তো নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এইবার কিন্তু একেবারে সেট হয়ে গেছে, আর আমি কিন্তু এই যে উপরে চলে আসলাম, উপরে চলে এসে এইবার কিন্তু একটু দোল দিয়ে দিচ্ছি। তাই এই তো মোটামুটি ডান কমপ্লিট। কে কে দোল দিতে আসবেন দ্রুত দ্রুত চলে আসেন, ফাইমারে একটু দোল দিয়ে যাবেন। তাই এই তো দোলনাটা দুলতেই আছে। তা কেমন লাগলো দোলনা সেট করা অবশ্যই কিন্তু জানাবেন ভিউয়ার্স। দোলনাটা দুলছে তো দুলছে, দুলতে থাকুক। এই তো এইবার ফাইমারে এখানে শোয়ানো হবে। তা ফাতেমা তো অলরেডি আগের থেকেই ওকে শোয়ানোর জন্য ব্যস্ত হয়ে আছে। তা যাই হোক, এবার একটু শোয়াই নাই ওকে। তারপরে এবার চলে আসলাম রান্নাবান্না করতে। আজকে রান্নাবান্নার কোনো ভিডিও আমি করতে পারি নাই, মানে বাজারের ভিডিও কিছু করতে পারি না, রান্না থেকে আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। আজকে রান্না হয়েছে ট্যাংরা মাছ। সেই ট্যাংরা মাছগুলো এখন এই যে ফ্রাই প্যানে দিয়ে ফ্রাই করে নেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক, এটা আমাদের বাসায় ছিল, ওখান থেকে ওঠানো হয়েছে। ওর সাথে কিছুটা আলু অ্যাড করে কেটে বেছে ধুয়ে নেওয়া হয়েছে। আর এখানে মশলা পানিটাও গরম হয়ে গেছে, মানে হিট হয়ে গেছে একেবারেই। এখন তো শাকগুলো দিয়ে দেওয়া হচ্ছে এক এক করে, একেবারে দিতে গেলে পড়ে যাবে, তো তাই অল্প অল্প করে দিয়ে দেওয়া হচ্ছে। তাই এই তো দেওয়ার ডান। এইবারে কি করতে হবে, এইবার তো একটু মিশাই নিতে হবে মশলা পানির সাথে, তাই সেটাই করা হচ্ছে। এই তো সুন্দরভাবে একটু মিশাই নেওয়া হচ্ছে। আর যেহেতু শাকটা প্রথম অবস্থায় অনেকগুলো থাকে, তো মিশাতে হবে একটু আস্তে আস্তে, তাই তো আস্তে আস্তে মিশানো হচ্ছে। আর এখন একটু ঢেকে দিতে হবে, তাই এই তো ঢেকেই দেওয়া হলো। আর এখন কিন্তু হয়ে গেছে সিদ্ধ করা, আর দিয়ে দেওয়া হচ্ছে এই যে তেলের উপরে। পেঁয়াজ রসুনটাও হয়ে গেছে, তার উপরে দিয়ে এইবার তো কিছুক্ষণ যাবৎ ভাজতেই হবে। তেলটা যতক্ষণ স্যুপ না করে ততক্ষণ পর্যন্ত ভাজতেই আছে, আর একটু ঢেকে ঢেকে বেশিক্ষণই ভাজতে হবে। তা ঢেকে দেওয়া হলো, আর এই তো হয়ে গেছে ফাইনাল লুকটা। তাই যে মিষ্টি কুমড়া শাকটা আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই একটু জানাবেন তো। আর এইগুলো খেতে অনেক ভালো লাগে, আর বাসায় যদি হয় টাটকা শাক তাহলে তো আর কথাই নেই। তা যাই হোক, মোটামুটি এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। চলে আসলাম দ্বিতীয় রেসিপির জন্য। এই তো মশলা কষানো হয়ে গেছে, আর আলুটা দিয়ে এবার কষাতে হচ্ছে। কি রান্না করব সেটা তো দেখানো হয় নাই, তাই একটু ওয়েট করেন, আগে আলুটা সুন্দরভাবে কষাই নাই, একটু ঢেকে ঢেকে যখনই দিব আপনাদের মাঝেই তো শেয়ার করতেছি, একটু ওয়েট করেন। তাই ঢেকে দিয়ে দিলাম। আর এই তো এটা হচ্ছে টমেটো আজকে আনা হয়েছে, টমেটোটা দিয়ে আলু দিয়ে আর ওই ট্যাংরা মাছ দিয়ে রান্না করা হবে। তাই তো কষানো অলরেডি ডান। এইবারে দিয়ে দেওয়া হচ্ছে প্রয়োজন মতো পানি। তা পানিটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে, এবার একটু মিলাইয়া নিতে হবে পানির সাথে। তাই তো সুন্দরভাবে একটু মিলানো হয়েই গেছে। এবার একটু ঢেকে কিছুক্ষণ কুক করতে হবে। তা ঢেকেই দিয়ে দিলাম। আর এ পর্যায়ে এসে ওই যে টমেটোগুলো কাটা ছিল না, সেই টমেটোগুলো কিন্তু অ্যাড করে দিয়ে দিলাম। জানেন তো সবাই বয়েল আসলে তারপরে টমেটোগুলো দিতে হয়, না হলে আগের থেকে দিলে আলুগুলো সিদ্ধ হবে না। তাই এই তো বয়েল চলে আসছে, এখন দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ঢেকে কিছুক্ষণ কুক করতে পারে। এইবার চলে আসলো মাছ দেওয়ার টাইম। তাই এই যে মাছগুলো একটু আগে মানে ভেজে রাখা হয়েছিল ট্যাংরা মাছ, সেইগুলো কিন্তু দিয়ে দেওয়া হলো। দিয়ে সমস্ত জায়গায় কিন্তু দিয়ে দেওয়া হলো। তাই এই তো ভিউয়ার্স, আমার কিন্তু দ্বিতীয় রেসিপিটাও একেবারে মোটামুটি ডান। এটা একটু ঢেকে কিছুক্ষণ আর কুক করতেই হবে। তাই এই তো মাশাআল্লাহ ফাইনাল লুকটা দেখে নেন কত সুন্দর হয়েছে। আর আপনারা কে কে পছন্দ করেন ট্যাংরা মাছ দিয়ে টমেটোর রেসিপি, কে কে পছন্দ করেন? টমেটো তো আবার অনেক পছন্দ, আপনাদের কি পছন্দ আর রেসিপিটা কেমন হলো সব মিলাই জানাবেন। তা ভিউয়ার্স, সব মিলাই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে একেবারে ভুল করবেন না। ভালো লাগলে বন্ধু হয়ে থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।